পালন করতে চলেছি। আজকে আমরা কৃষ্ণা ভবনের সবাই উপস্থিত আছি, কিন্তু অনেকে আসেননি। যদিও পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত, কিন্তু আজকের দিনটা আমরা সবাই মিলে একসাথে থাকব এবং পালন করব রবি ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষে আমরা ছাদে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। শুরুতেই আমাদের উদ্বোধনী নৃত্য করছে শ্রীবিদ্যা। নব আনন্দে যাব। ঠাকুরের জন্মদিন উপলক্ষে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে চিত্ত যেথা ভয়শূন্য কবিতাটি আমি এখন পাঠ করিতে যাইতেছি। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাণতলে দিবসর গড়ি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্চসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থনায়। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরসেরে করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত গরিবিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। এরপর আরেকটি নৃত্য পরিবেশনা হবে। পরিবেশনা করছে আরুষি নাথা। এরপর কিন্তু বিনায়ক একটা আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবে। আমাকে আগে বিনায়ক রেডি থাকো। How
নমস্কার, আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটি আবৃত্তি করে শোনাব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এবার আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিন দুপুর বেলা রাত হলো, বিকেল হলো, মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাড়তি কুড়ি চুটি ভরে নিয়ে সাত তুলছে পুকুর পাড়ে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, রাতের বেলা যদি দুপুর হতে পারে, দুপুর বেলা রাত হবে না কেন? এরপর স্মৃতি দিয়ে একটা গান করবে। হ্যাঁ, তুমি চলে এসো।
এসো তুমি আমার গানের সেটা যাবো বাড়ি মজা হবে তাই ফুল একদিন তৈরি দিল টানা বোঝাবুঝি হলো না রেগে করি পানা কবিতাটির নাম হলো বাঁশি। ইলু গোয়ালার গলি, দোতলা বাড়ি, লোহার গড়াতে যাওয়া, ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর সাড়ে 10 মিনিট যাওয়া। তারপরে ঘরে এসে নিরালা মৃত্যু মন্মকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অমাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছে পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেল। আমি অদ্ভুত। ঘরেতে এলো না তো সে, মনে তার নিত্য আনা যাওয়া, পরনে ঢাকা এই শাড়ি, কপালে সিঁদুর। এটা কি অপারেশন। বর্ষা ঘনঘোর, গ্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনে টাকা দেয়। ঘুরে ঘুরে জমে উঠে পচে উঠে আমের খোসা আর আটি, কাঁঠালের কুটি, মাছের কানকা, মোড়া গেরালের ছানা, ছাই পাশ আরও কত কিছু। ছাতার অবস্থাখানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্রতা। অফিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত খানা। বাদলের কালো ছায়া একসাথে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো। মূর্ছায় আসার দিন রাত মনে হয় যেন আটমনা জগতের সঙ্গে সেই অতৃষ্ট বাধা পড়ে আছে। নদীর মোড়েই থাকে কান্ত বাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, অনেক বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলি বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা, আলো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোর ছায়া। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু পাড়োয়ায় লাগে তার, সমস্ত আকাশে বাজে অনাদিকালে বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ভোর নিচে। বিদর্শ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো যুদ্ধ। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া থাকা রাজপত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠে। এ গান যেখানে সত্য অন্তত গোদরি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বর তীরে তামালের ঘন ছায়া। হরিনাথে বসে আছে অপেক্ষা করে তার, পরনে ঢাকা এই শাড়ি, কপালে সিঁদুর। বাহ, দারুণ দারুণ দারুণ। वन मेरा सर जो बनवार श्याम, अधर बांसुरी बाजे बावरी, होठ पर राधिका नाम। शीश राजे मोर मुकुट शोभे गलमाला, धुन मधुर से मन लुभावे ब्रज में लाला। कुसुम বলে যায় যায় যায়
হেসে হেসে বলে যাই যাই যাই। বাতাস রুটিতে আসে ফিরে তারি পাশে পাশে, বাতাস রুটিন হতে আসে ফিরে তারি পাশে পাশে, বলে আয় 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 বলে নীলতলের কুলে, শুধু রাস্তা জলের মূলে, বেলা যায় 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 বলে পূর্ণ শশীর রাতে ক্রমে হবে মলিন ভাতে, সময় নাই 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 তারা ধীরে দলে দলে তারে কানে কানে বলে না 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 নাচি তাই তাই তাই, তথাপি হঠাৎ কোথা হতে এলো ভাঙন দিনের স্রোতে, হেসে হেসে বলে যাই যাই। আমাদের চন্দ্রানী আন্টি একটি নৃত্য পরিবেশন করবে। বরিশধরা মাঝে শান্তির বাণী, বরিশধরা মাঝে শান্তির বাণী, শুষ্ক হৃদয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাণী, বরিশধরা মাঝে শান্তির বাণী। না থাকে অন্ধকার, না থাকে অহংকার, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে অহংকার, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক প্রাণ সরল হোক, বিঘ্ন দাপসারী, বরিশধরা মাঝে শান্তির বাণী, বরিশধরা মাঝে শান্তির বাণী। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মনোভিলাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে আমারে তুমি অশেষ করেছ, এই কবিতাটি আমি পাঠ করব। আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট ওই বাঁশি তীরে, কত যে তান বাজালে ফিরে ফিরে কাহারে তাহা কব। তোমারই ওই অমৃত পরশে আমার হিয়াখানি হারালো সীমা, বিপুল হর্ষে উথলি উঠে বাণী। আমার শুধু একটি মুঠি ভরি
দিতেছ দান দিবস বিভাবরী, হলো না সারা কত না যুগ ধরি, কেবলই আমি লব। এই বৈশাখে সোনার আশ্বিনে নয়, হিমের জাতির অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হলে ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। দেখা দিন বারবার জন্মের প্রথম শুভক্ষা, তোমারও প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, তোমারও প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, দেখা দিন বারবার জন্মের প্রথম শুভক্ষা। জন্মদিনের পর জন্মদিন ভুলে না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলা ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও তোমার মাখানি বাউ এই মনটারে আমার বাড়ি অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে, তার ছন্দ রবি ঠাকুরের। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির হৃদয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। এত যে ফুল ফোটে, তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিন তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড়ে সে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদী চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর।